কেমন হবে যদি আপনাকে সুযোগ দেওয়া হয় এবং বলা হয় যাদেরকে ঘৃণা করেন তাদেরকে গুলি করতে পারবেন? কম বেশি আমাদের সবারই কোনো সিস্টেম বা মানুষের প্রতি অনেক রাগ ক্ষোভ জমে আছে। অনেকের তো এমন অবস্থা সুযোগ পেলেই গুলি করবেন। যদি এমনটা হয়ে থাকে তাহলে এই সিরিজ আপনাকে অনেকটা শান্তি দিবে। আপনাদের সবাইকে ট্রিগার ড্রামার এপিসোড ১ এ স্বাগত। গল্পের শুরুতেই আমাদের প্রধান চরিত্র অফিসার লিকে দেখি। এখানে সে দেখে যে এক মেয়ে একটা গাড়িকে আরেকটি গাড়ির সাথে ধাক্কা দিয়েছে। এরপর আমরা অফিসার লিকে দেখি যিনি তাদের মধ্যকার ঝামেলা মিটিয়ে দেন এবং তাদের চলে যেতে বলেন। আমরা সেই লোকটিকে দেখি যে চলে যায়। তারপর আমরা সেই মেয়েটিকে দেখি যার পার্স নিচে পড়ে যায় এবং অফিসার লি তাকে সাহায্য করে পার্স তুলতে। তিনি তখন তার আইডেন্টি কার্ড দেখে ফেলেন এবং বলেন, তুমি তো একজন নার্স। মেয়েটি বলে, হ্যাঁ, আমি একজন নার্স। গতরাতে আমি ওভারনাইট ডিউটি করেছিলাম। এই কারণে আমি ঘুমাতে পারিনি এবং এই অ্যাক্সিডেন্টের কারণে আমি পুরোপুরি জেগে গেছি। তাই এখন আমি গাড়ি চালিয়ে যেতে পারবো। আমরা দেখি যে লি তাকে যেতে দেয়। পরবর্তী সিনে আমরা মেট্রোতে যাই। যেখানে একজন লোক দেখি নকল বন্দুক বিক্রি করছে। সে একজন বিদেশি মেয়ের কাছে যায়। মেয়েটি তাকে দেখে ভয় পেয়ে যায়। তখন সে জানায় যে এগুলো নকল বন্দুক এবং কোরিয়াতে বন্দুক রাখার কোনো পারমিশন নেই। ঠিক তখনই আমরা দেখি পাশে একজন ছেলেকে, যার নাম জংতে। সে একজন স্টুডেন্ট ছিল। লোকটি চলে যাওয়ার পর জংতে আরেকজন লোকের সামনে গিয়ে দাঁড়ায়। যে লোকটি একজন গর্ভবতী মহিলার সিটে বসে আছে। এই সিটটি গর্ভবতী নারীদের জন্য নির্ধারিত। আমরা দেখি জংতে তাকে উঠতে বলে এবং বলে, এখানে একজন গর্ভবতী নারী দাঁড়িয়ে আছেন। তোমার উঠা উচিত এবং তাকে বসতে দেওয়া উচিত। লোকটি উঠতে চায় না এবং জংতে তার সাথে তর্ক করতে শুরু করে। লোকটি তবু উঠতে চায় না। তারপর মহিলাটি বলে, আমি সামনেই নেমে যাব, ঝগড়া করার দরকার নেই। এরপর আমরা দেখি জংতে মেট্রো থেকে বের হয়ে যায়। আমরা দেখি সে কিছু অস্বাভাবিক আচরণ করছে। এরপর সে তার ক্লাসে পৌঁছায় আর তার গিটারের ব্যাগ থেকে একটি বন্দুক বের করে। এরপর সে ক্লাসে বসে থাকা সব শিক্ষার্থীদের উপর গুলি করে। সবাইকে গুলি করার পর সে নিজেকে গুলি করে। তখন বোঝা যায় সে আসলে এইসব কল্পনা করছিল। এরপর আমরা দেখি সে একজন ডাক্তারের কাছে বসে আছে এবং বলছে, আজকাল আমি কিছুই বুঝতে পারি না। ডাক্তার জিজ্ঞাসা করেন, আমি তোমাকে যে ট্যাবলেট দিয়েছি তুমি কি সেগুলো খেয়েছো? সে বলে, ওগুলো খাওয়ার পর আমার খুব বেশি ঘুম পায় আর আমি ঠিকমতো পড়তে পারি না। পরবর্তী দৃশ্যে আমরা একজন মহিলাকে দেখি যিনি একটি দরজায় নক করছেন, কিন্তু কেউ দরজা খুলছে না। তাই মহিলাটি নিজে দরজাটি খুলে এবং ভিতরে ঢুকে দেখে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তারপর ডিটেকটিভরা সেখানে আসে। তারা পকেট থেকে বিভিন্ন আকারের অনেকগুলো গুলি খুঁজে পায়। অন্যদিকে আমরা অফিসার লিকে দেখি যিনি পুলিশ স্টেশনে রয়েছেন। কিছু বাচ্চা সেখানে আসে এবং এক বাচ্চার হাতে একটি পার্স থাকে। বাচ্চাটি বলে, আমি এই পার্সটা বাইরে পেয়েছি। এরপর আমরা দেখি লি তাদের ক্যান্ডি দিতে শুরু করে। স্টেশনে আমরা স্টেশন চিফকে দেখি, যার নাম ইয়নসি। সে লিকে বলে, যদি তুমি এভাবে ক্যান্ডি বিলিয়ে দিতে থাকো তাহলে সব শেষ হয়ে যাবে। আমরা দেখি ইয়নসিক নিজেও লির কাছ থেকে একটি ক্যান্ডি নিয়ে নেয়। ঠিক তখনই লির কাছে একটি ফোন আসে। আর সেটা কোনো সাধারণ ফোন নয়, একজন ডিটেকটিভের ফোন। আমরা দেখি লি তখন ডিটেকটিভের কাছে পৌঁছে যায়। ডিটেকটিভ বলে, তোমার এসব বিষয়ে বেশি ধারণা আছে কারণ তুমি আগে মিলিটারিতে ছিলে। তারপর লি সেই আত্মহত্যার ঘটনাস্থলের বাড়ি তদন্ত করতে শুরু করে। হঠাৎ সে ছাদের কোণায় একটি টেপ লাগানো দেখে। যেই সে টেপটি খুলে ফেলে উপর থেকে অনেকগুলো গুলি নিচে পড়ে যায়। এরপরে দৃশ্য বদল হয়। আমরা জংতে ওকে দেখি যে তার হোস্টেলে ফিরে এসেছে। সে তার রুমে যায় এবং পড়াশোনা শুরু করে। আমরা দেখি তার টেবিলটি কাঁপছে কারণ পাশের রুমে একটি ছেলে এবং তার গার্লফ্রেন্ড ফিজিক্যাল হচ্ছিল। এই কারণে জংতে মন দিয়ে পড়তে পারছে না। নেক্সট সিনে আমরা লিকে দেখি যে তার চিফ ইয়ংসিং এর সঙ্গে ছিল। ইয়ংসিক বলে, তোমার উচিত পরবর্তী পরীক্ষায় বসা যাতে তুমি পদে পৌঁছাতে পারো। তুমি সেই যোগ্যতা রাখো আর কতদিন তুমি এই একই পদে কাজ করবে? লিও উত্তর দেয়, আমি এই পদে খুশি আছি। ইয়ংসিক বলে, আমার মেয়ে নতুন একটা বাড়ি নিচ্ছে ওর অফিসের পাশেই। এরপর আমরা দেখি ইয়ংসিকের মেয়ে তাকে নিতে এসেছে। আমরা দেখতে পাই ইয়ংসিক একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। তারপর লিও ইয়ংসিকের মেয়ের সাথে কথা বলে এবং বলে, তুমি নতুন বাড়ি নিচ্ছ, যদি তোমার কিছু দরকার হয় আমাকে বলো। এরপর ইয়ংসিকের মেয়ে তাকে নিয়ে চলে যায়। এরপর আমরা লিকে দেখি যে তার বাড়িতে ফিরে এসেছে এবং সেই গুলিগুলো দেখছে। এগুলো দেখে তার পুরনো অতীত মনে পড়ে। লিও তার মিলিটারি জীবনের সময়গুলোর কথা মনে করতে থাকে। পরের সকালে আমরা ইয়ংসিকে দেখি যার সামনে একজন নতুন লোক দাঁড়িয়ে আছে। তার নাম গং। সে আজই পুলিশ স্টেশনে যোগ দিয়েছে। গং জানতে চায়, আমার ট্রেনিং অফিসারকে? ইয়ংসিক উত্তর দেয়, লি। গং তখন লিকে দেখতে থাকে যে টাইপিং করছিল। তাকে দেখে গং মনে মনে জাজ করতে থাকে। এরপর আমরা লি এবং গংকে দেখি যারা বাইরে কোনো এক জায়গায় যাচ্ছিল। গং বলে, আমার টাইপিং করতে ভালো লাগে না। আমার ক্রিমিনাল ধরতে আর গুলি ছুড়তে ভালো লাগে। এটা করলে দ্রুত প্রমোশন পাবো।
তারা তাদের গন্তব্যে পৌঁছে যায় যেখানে একজন মহিলা প্রতিবাদ করছিলেন। গং তার কাছে গিয়ে বলে, আমরা আপনার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। মহিলা উত্তর দেন, আমি কোনো নিয়ম ভাঙিনি, আমি প্রতিদিন যেটা করি সেটাই করছি। তখন লি সেখানে এসে বলে, আমাদের আপনার প্রতিবাদের সঙ্গে কোনো সমস্যা নেই, কারণ এক ব্যক্তি একাই প্রতিবাদ করতে পারে, কিন্তু দুইজন হয় তাহলে আপনাদের পারমিশন নিতে হবে। লি জানায়, আপনার কাছাকাছি 25 মিটার দূরে আরেকজন লোকও প্রতিবাদ করছে, তাই আপনাকে কমপক্ষে 25 মিটার দূরে গিয়ে দাঁড়াতে হবে, না হলে কেউ ভাবতে পারে আপনারা একসাথে প্রতিবাদ করছেন। এরপর আমরা দেখি সেই কোম্পানির মালিক সেখানে চলে আসে। মহিলাটি গাড়িটি থামানোর চেষ্টা করে, কিন্তু লোক গাড়ি নিয়ে ভিতরে চলে যায়। লি গংকে বলে, এই মহিলার একটি ছেলে ছিল যে এই কোম্পানিতে কাজ করত, কিন্তু কোম্পানির অবহেলার কারণে সে মারা যায়। কোম্পানি কেবল এটাকে একটি দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। আমরা দেখি গং সেই মহিলার পোস্টার তার হাতে দিয়ে দেয়। এরপর লি মহিলাকে কিছু কুকিজ খেতে দেয়। এখানে বোঝা যায় লি এই মহিলাকে আগে থেকেই চিনত, অর্থাৎ সে আগেও তাকে থামাতে এসেছিল। মহিলা লিকে ধন্যবাদ বলতে থাকে। লি বলে, আপনার কাছে আমার নাম্বার আছে, আপনার কোনো সমস্যা হলে আপনি আমাকে কল করতে পারেন। পরবর্তী দৃশ্যে আমরা জংতেওকে হোস্টেলে দেখি, যে ফ্রিজে নিজের খাবার খুঁজছে, কিন্তু সে তার খাবার বক্স পাচ্ছিল না। সে হোস্টেলের ওনারের কাছে যায় এবং জিজ্ঞাসা করে, আমার খাবারের বাক্স কোথায়? এর আগেও অনেকবার কেউ আমার খাবার খেয়েছে, আর আমি নিষেধ করেছি আমার জিনিসে হাত না দিতে। আমরা দেখি সেই মোটা লোকটি তার কথা পাত্তা না দিয়ে তাকে চলে যেতে বলে এবং দরজাটা বন্ধ করে দেয়। এরপর জংতে তার রুমের দিকে ফিরে যেতে থাকে। তার পাশের রুমে একজন ছেলে ভিডিও গেম খেলছে এবং ধূমপান করছিল। জংকে তাকে থামতে বলে, কারণ ধোঁয়া তার রুমে ঢুকছে, যার ফলে তার শ্বাস নিতে সমস্যা হচ্ছে। আমরা দেখি ছেলেটি চিৎকার করে জংতের উপর রেগে যায়। এরপর সে বাইরে আসে এবং একটা স্টিকার ছিঁড়ে ফেলে আর বলে, তুমি এটা এখানে লাগিয়েছ। স্টিকারে লেখা ছিল, আমার খাবার খেও না। আমরা দেখি ছেলেটি খুব রেগে যায় এবং জং থেকে মারধর করতে শুরু করে। সে বলে, আর যদি কোনো কিছু আমার দরজায় লাগাও তাহলে খারাপ হবে। এরপর জংতে তার রুমে ফিরে যায়। সে প্রচন্ড রেগে গিয়ে তার গিটারের বাক্সটা বের করে। আমরা দেখি সে তার বাক্স থেকে একটি বন্দুক বের করে এবং তার পাশের দেয়ালে রেখে দেয়, অর্থাৎ ঠিক সেই দেয়ালের পাশে থাকা সেই ছেলেটি ভিডিও গেম খেলছিল। জংতে নিজেকে বলে, তুই ট্রিগার টানতে পারবি না। আমরা দেখি জংতে নিজেকে কোনোভাবে কন্ট্রোল করে ফেলে। এরপর আমরা একজন মহিলাকে দেখি, যিনি একটি বাড়িতে আসেন এবং একটি বাক্স লক্ষ্য করেন। একজন লোক দরজা খুলে দেয়। মেয়েটি জিজ্ঞাসা করে, এটা কি মিস পার্ক কাংজার বাড়ি? লোকটি বলে, আমার মা বাইরে গেছেন, এটা আমার মায়ের নাম। মেয়েটি এখানে এসেছে নতুন লাগানো ওয়াটার পিউরিফায়ার চেক করতে। সে ওয়াটার পিউরিফায়ার পরীক্ষা করা শুরু করে। অন্যদিকে আমরা দেখি লোকটি তাকিয়ে আছে তার দিকেই এবং পরে সে মেয়েটির কাছে গিয়ে কথা বলা শুরু করে। হঠাৎ মেয়েটির স্ক্রুড্রাইভার নিচে পড়ে যায়। তখনই মেয়েটির চোখ পড়ে লোকটির পায়ের দিকে। সেখানে সে দেখে তার পায়ে একটি মনিটরিং ওয়াচ লাগানো আছে। এটা দেখে মেয়েটি ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে এই লোকটি আগের একজন ক্রিমিনাল। লোকটি তখন বলে, আমার কাজ আছে, তুমি নিজের কাজ চালিয়ে যাও। তখন আমরা দেখি মেয়েটি নার্ভাস হয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখন সেই লোকটি তার সামনে দাঁড়িয়ে যায় এবং দরজা বন্ধ করার চেষ্টা করে। ঠিক সেই সময় লি এসে উপস্থিত হয়। সে বলে, তুমি জিয়ংবন সিয়ং তাই তো? আমরা তোমার অ্যাঙ্কল মনিটর চেক করতে এসেছি। এরপর মেয়েটি তাড়াতাড়ি বাইরে চলে আসে এবং তার গাড়িতে বসে পড়ে। লি তার কাছে গিয়ে বলে, এভাবে আর হুটহাট কারো বাসায় যেও না। তোমার আগের পুলিশ স্টেশনে গিয়ে সব লোকেদের তালিকা দেখে নেওয়া উচিত, যাদের আগের ক্রিমিনাল রেকর্ড রয়েছে। আমরা দেখি লি বাইরেই থাকে, অর্থাৎ সে বাইরে থেকে নজর রাখছিল। ভিতরে গং সেই লোকটির সঙ্গে কথা বলতে থাকে। সে জিজ্ঞাসা করে, পার্ক কাংজাকে? লোকটি বলে, সে আমার মা। গং বলে, তুমি তো বলেছিলে তুমি একা থাকো। তারপর তারা কথা চালিয়ে যাচ্ছিল। গং বলে, আমাকে তোমার মনিটর চেক করতে হবে। এই সুযোগে লোকটি তার উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই লি সেখানে আসে এবং লোকটিকে মাটিতে ফেলে দেয়। লোকটি চিৎকার করে বলে, তোমরা সব সময় আমার সাথে এমন কেন করো? লি বলে, এটা আমাদের কাজ এবং আমাদের এটা করতেই হবে। এরপর লি এবং গংকে একসাথে যেতে দেখা যায়। লি তাকে বুঝাতে থাকে যে পরের বার এভাবে কিছু করো না। অন্যদিকে আমরা জং থেকে দেখি যে একটি রেস্টুরেন্টে বসে আছে। তিনজন ছেলে সেখানে জুড়ে জুড়ে কথা বলছিল এবং ড্রিঙ্কস করছে। তাদের চিৎকারে জংতে খুব বিরক্ত হয় এবং তাদের কাছে গিয়ে একটি পোস্টার দেখায়, যাতে লেখা ছিল, এখানে ড্রিঙ্ক, স্মোকিং এবং চিৎকার করা নিষেধ। এই কথা বলে জংতে সেখান থেকে চলে যায়। এদিকে গং পুলিশ স্টেশনে থাকে এবং সেখানে সে একটি রিয়েল বন্দুক পায়। তখন গং লক্ষ্য করে যে লির কাছে শুধু একটি ইলেকট্রনিক গান আছে। সে জানতে চায় কেন লির কাছে রিয়েল গান নেই। উত্তরে তাকে বলা হয় তার রিয়েল গানের প্রয়োজন নেই। অন্যদিকে জংতে পড়তে বসে, কিন্তু আবার টেবিল নড়তে শুরু করে। তার পাশের রুমের কাপলদের উপর সে চিৎকার করে বলে, তোমরা থামতে পারো না? কিন্তু তারা তাকে কোনো পাত্তাই দেয় না। জংতের মাথা গরম হয়ে যায়। সে নিজের বন্দুক বের করে গুলি ছুটতে শুরু করে। মেয়েটি পুলিশকে কল করে জানায় কেউ তাদের দিকে গুলি করছে। জংতে ফোনটি ছিনিয়ে নেয় এবং পুলিশকে তার ক্ষোভের কথা ব্যাখ্যা করে। তারপর ফোন কেটে দিয়ে আবার কাপলদের দিকে বন্দুক তাক করে বলে, আমি আগেই তোমাদের সাবধান করেছিলাম, এবং সে তাদের গুলি করে হত্যা করে। এই সময় আমরা লিকে দেখি।
যে সুপারমার্কেটে থাকে এবং তার ডিভাইসে একটি মেসেজ আসে যেখানে গুলি চলছিল সেই জায়গা সম্পর্কে। লি দ্রুত সেখানে রওনা দেওয়ার চেষ্টা করে। জংতে সবাইকে গুলি করতে শুরু করে। সে সেই মোটা লোকটিকেও মেরে ফেলে। এরপর সে হোটেল ওনারের কাছে যায়, তাকেও মেরে ফেলে এবং গেট লক করে দেয়। সে হোস্টেলের সব লোককে বলে, আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। আর এই সিনের সাথে এপিসোড 1 এখানে শেষ হয়।